আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের দেখাবো একটি মজাদার নুডলস রেসিপি। এভাবে নুডলস রান্না করে আপনারা খেয়েই দেখেন, খুবই মজা হয়। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। প্রথমত আমরা নেব দুটো পেঁয়াজ, দুটো আলু। পেঁয়াজকে সাইডে রেখে আলুর খোসাটা ছিলে নেব। তারপরে পেঁয়াজের খোসাটাও ছিলে নেব। তারপর একটা গ্রেডারের সাহায্যে গ্রেড করব যাতে পাতলা পাতলা কুচি হয়। এটা করলে অনেক পাতলা পাতলা হয়, তাই এটা দিয়ে নিয়েছি আমি। আলু কুচি করা শেষ। তো এখন একটা পানিতে আলু ভালোভাবে ধুয়ে নেব। তারপরে আলুতে পরিমাণ মতো লবণ, তেল দিব। সাইডে একটু হলুদের গুঁড়া দিব। এখন ওই শুকলা ছিলানো পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নেব। তারপরে এক জায়গায় ঢেলে নেব। মরিচ দুটা কুচি কুচি করে দিব। আমি এভাবেই কুচি করছি কারণ তখন ভুলে গেছিলাম। যাই হোক, একটা টমেটো নিয়ে এটা কুচি করে দিব। ধনিয়া পাতা নেব, ধনিয়া পাতাকে কুচি কুচি করব সুন্দর করে। নুডলস নিয়েছি 4 প্যাকেট। 4 প্যাকেটের নুডলসের মশলা আলাদা করে নেব। ওটা একটা বাটিতে নিব যাতে আরও মশলা মিক্স করতে পারি। এক্সট্রা করে ম্যাগি মশলা নিয়েছি। ম্যাগি মশলা স্বাদ অনেক বাড়ায় দেয়। তারপরে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর একটু জিরা গুঁড়া, সবগুলাকে মিক্স করব। ও একটু পড়ে গেছিল, আচ্ছা যাই হোক, সবগুলাকে মিক্স করে নেব। এখন সব একসাথে উপকরণগুলো দেখালাম। তারপর চুলার উপরে আলু উঠিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আলু সিদ্ধ হয়ে গেছে। আলু আগে দিয়েছি কারণ আলু সিদ্ধ হতে একটু দেরি হয়, নুডলসটা খুব তাড়াতাড়ি হয়ে যায় 2 মিনিটে। তাই পরবর্তীতে নুডলসটা ঢেলে দিয়েছি। নুডলসও সিদ্ধ হোক, তারপরে ছেঁকে নেব। একটা কড়াই গরম করে ওটাতে তেল দিয়ে দিব। তারপরে পেঁয়াজ, মরিচ আর টমেটো দিয়ে দেব। এগুলোকে ভালো করে ভেজে নিব। তারপর এটার ভিতরে 2টা ডিম ছেড়ে দিব, মুরগির ডিম। পরিমাণ মতো লবণ। সেই মিক্স করা মশলাগুলো এখানে এখন ঢেলে দিব। একটু পানি দিব। তারপর এটাকে ভালো মতো জাল দেব কিছুক্ষণ, যাতে মশলাটা ভালোভাবে রান্না হয়, যাতে মশলার কাঁচা গন্ধ না লাগে। তারপরে নুডলস ঢেলে দিব। এটাকে ভালো করে মিক্স করব। তারপরে উপর দিয়ে একটু ধনা পাতা দিয়ে দিব। টেনটেনা, এই হয়ে গেল আমাদের নুডলস রেসিপি। সবাই ট্রাই করবেন কিন্তু, এটা খেতে খুবই মজা। এখন আপনারা দেখবেন নুডলসের ফ্যাশন শো। আল্লাহ হাফেজ।